তোমার কাছে তোমার ক্ষমতা বড়, কিন্তু তুমি মাইক দিয়ে কইতেছ আল্লাহু আকবার আল্লাহু আকবার কইতেছেন না? আমরা কুরবানির ঈদে সব মানুষ যাই না নামাজ পড়বা, কি কই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়তে পড়তে যাই না? বাটপারেরা বেশি পড়ে, হেরা একটু জোরে পড়ে, মনে মনেও না, খুব পরহেজগারি। আসলে কি সত্য কথা কইতেছে যে কুরবানিটা করতেছে, পশুটা কিনাছে এটাও বাটপারির টাকা দেয়, চুরির টাকা দেয়। মিশা কইলাম? আজান দিয়া থাকে, জগতে আজান দিয়া থাকে সেটা একবার, আর সে আজান দিছে একজনের কানে, সেই মহামানবটি হচ্ছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কানে মাওলা মুহাম্মদ, মহাপ্রভু মুহাম্মদ আজান দিছে, বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। জানো হাইয়া আলাস সালাহ অর্থ কি, হাইয়া আলাল ফালাহ অর্থ কি? আজানের দোয়া বাঙালির নমুনা দেখছ? বাঙালি আজানের দোয়া বাইর কর নেটের থেকে, গুগল থেকে সার্চ দে, আজানের দোয়া বাইর কর। বাইর করবার কইছি তবে আমি বালা জানি, বাইর কর আজানের দোয়া। আজকে আজানের দোয়ার পোস্টমর্টেম করে দিই। আজান দিতেছ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আকবর মানে বড়, সবচেয়ে বড়, আকবার আল্লাহ বড়। আল্লাহ কিভাবে বড়? কার কাছে বড়? কার বড় বলো? তুমি আল্লাহকে কিভাবে বড় দেখতেছ? আল্লাহ আল্লাহ বড়, যে বলতেছে আর যে শুনতেছে সে কতটুকু মানতেছে? আল্লাহ বড় কেমনে? তোমার ফ্যামিলি, তোমার জ্ঞাতা গোষ্ঠী, তোমার বাপ চাচা এগু থেকে বড় না, এটা বলাও বেদবি, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বড় কেমনে হবে? যখন তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার কন্যা, তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার ধন সম্পদ, তোমার জীবন, সমস্ত কিছুর ঊর্ধ্বে, তোমার ব্যবসা বাণিজ্য সম্পত্তি সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ থাকবেন। আল্লাহর হুকুমকে প্রাধান্য দিবা, আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিবা। আল্লাহর ইচ্ছা আর আল্লাহর হুকুম দুই জিনিস, এক না। আল্লাহর হুকুম হইল আজাজিল সেজদা দে আদম রে, আর আল্লাহর ইচ্ছা হইল সেজদা দিলেই দুনিয়া হয় না। লানতের তক্তালো আজাজিল কি করলো? আল্লাহর হুকুম না মাইনা আল্লাহর ইচ্ছাটারে মাইনা নিল, এলে লালনতের তক্তা অনে শয়তানের তে জঘন্য যেটি হেঁটি শয়তান রে বকে। শয়তান তো কেউ সম্পদ মাইরা খায় নাই, চুরি করে খাইছে রে, ডাকাইতি করছে, পরের বউ বাগায় লেগে গেছে না, কেউ আত্মসাৎ করছে না, এতিমের সম্পদ মাইরা খাইছে না, শুধু একটা সেজদা দেয় নাই। তাই হ্যাঁ এত জঘন্য, আর তোরা সব কিছু কইরা তোরা জান্নাতে যাইবার যা। আর শয়তান রে বকে। মানুষ সুদ খায় না? মুসলমান মানুষ সুদ খায় না? মানুষ সুদ খায়, ঘুষ খায়, ছিনতাই করে, রাহজানি করে, মানুষের বউ বাগায় লয়ে যায়, মানুষের বউ উঠায় লয়ে হে ছিনতাই করে, পিস্তল ঠেকায়া, এতিমের হক মাইরা খায়, ডেউটিন মাইরা খায়, রাস্তার পিস চাবায় খায়, উঠে খায়, ওঠে না? রাস্তার মধ্যে গাড়া খুঁজা থিয়া দেয়, হয় না? মানুষের রাস্তা বন্ধ করে থয় না? সবই তো ধর। এত কিছু কই রে, হ্যাঁ শয়তান রে বকে। আর শয়তান তো এত কিছু করে না, শয়তান গেলে আদম রে, আবার ও আদম রেও সেজদা দেয় না। তুই তো বড় শয়তান, শয়তান এরে দেখলে ডরায় জায়গা যে হ্যাঁ হ্যাঁ। তাহলে আল্লাহ তোর কাছে কেমনে বড়? তোর সমস্ত ইচ্ছার উপরে কি আল্লাহ আছে? তোর সমস্ত চাওয়ার উপরে কি আল্লাহ আছে? তোমার সমস্ত কিছুর উপরে কি আল্লাহ আছে? যদি থাকে তাহলে আল্লাহ তোমার কাছে বড়। আর নইলে তুমি মুখে যেটা কইতাছ এটা মিথ্যা, এটা মিথ্যা, মুখের কথা, অন্তরের কথা না। অন্তরে আল্লাহ তোমার কাছে বড় না, আল্লাহ তোমার কাছে ছোট হয়ে রয়েছে। তোমার কাছে তোমার লোভ বড়, তোমার হিংসা বড়, তোমার অহংকার বড়, তোমার কাছে তোমার সম্পদ বড়, তোমার কাছে তোমার ক্ষমতা বড়। তো তোমার কাছে তোমার ক্ষমতা বড়, কিন্তু তুমি মাইক দিয়ে কইতেছ আল্লাহু আকবার আল্লাহু আকবার কইতেছেন না? আমরা কুরবানির ঈদে সব মানুষ যাই না নামাজ পড়বা, তা কি কই আল্লাহু আকবার লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়তে পড়তে যাই না, বাটপারেরা বেশি পড়ে দেখিস, হেরা একটু জোরে পড়ে, মনে মনেও না, খুব পরহেজগারি। আসলে কি সত্য কথা কইতেছে, যে কুরবানিটা করতেছে, পশুটা কিনে আনছে, এটাও বাটপারির টাকা দেয়, চুরির টাকা দেয়, মিশা কইলাম, চান্দার টাকা, চান্দা বাজে যায় নামাজ পড়বার লইছে, যৌতুক লে বিয়া করছে, হ্যাঁ মুসলা যারে যৌতুক লে হলো সবচেয়ে বড় অন্যায়। যারা যৌতুক লে বিয়া করছস, আস্তে আস্তে শ্বশুর বাড়ির মাল ফেরত দিয়ে দিবি শ্বশুরে। আগে ভুল করছস, বুঝস নাই, জানস নাই। কবি আমার পীরে কইছে, আমি একজন মাওলানার কাছ থেকে শুনছি, যৌতুক লেয়া মহা অপরাধ। এই যৌতুক আমি যা নিছি ভুল করছি বাবা, আমি ওখানে একবারে না দিলেও কিস্তিতে কিস্তিতে দিয়া দিব, কিংবা না কইলেও আরামসে চুপে চুপে, শ্বশুরও জানি বুঝবা পারে না যৌতুকের মাল ফেরত দিতেছস, বুঝছস। 5 লাখ টাকা না থাকলে কিস্তিতে কিস্তিতে দিয়া দিবি। যৌতুক যে লয় হেললে নামাজ নাই, কারণ হ্যাঁ জুলুমকার, ওই দায়গ্রস্ত কন্যার পিতার উপরে জুলুম করছে, জুলুমকার। সে জুলুমকারের জন্য নামাজ না, নামাজ হল ইমানদারের জন্য। জুলুম যে করে সে নামাজ পড়ার অধিকার রাখে না, জুলুম যে করে সে নামাজ পড়ানোর অধিকার রাখে না। তাই এর লেগা যে মৌলবী সাপ হ্যাঁ যৌতুক লে বিয়া করছে, খোঁজ লাগা, যদি দেখা যে ইমাম সাহেব যৌতুক লে বিয়া করছে, ভুলেও এর পিছে খারাইস না, বিহাজ আল ইমাম কইয়া সর, তাড়াতাড়ি সর। যৌতুক লের নাম হাতে নিজেই জুলুম কাজ। সবচেয়ে বড় জুলুম হলো যৌতুক লওয়া। এই কন্যাটাকে সারা জীবন লোকটা কষ্ট করে খাওয়ায় দাওয়ায় শিক্ষা দীক্ষা দিয়ে বড় করছে, আবার এই কন্যাটারে বিয়া দিবার যাই এতটি টাকা দেওয়ান লাগে, আবার বিয়া শাদি দিছে, তারপর আবার কিস্তিতে কিস্তিতে আনে। শ্বশুর বাড়িতে গেলে মুরগটা জব করে খাওয়াইবো, শ্বশুর আইলে মুরগ আর জব করে না, জামাই কাজ যা আছে তাই দে। কি অবস্থা, এটা জুলুম না? আগারে সেগারে হরুর বাড়ি যায় খাস, শ্বশুর বাড়ির মানুষ এলে এত কষ্ট গে। জুলুম তো সব আনে করবার লইছ, সুফিরে মাপ বাড়াইছো ফিতা দে আহিস, আমাকে খুঁজা দেখ আমরা যৌতুক লয়ে বিয়া করছি নি, 1 পয়সা যৌতুক লয়ে বিয়া করি নি। আর এই বউ বিয়া করবা গেলে তারা 30 লাখ টাকা যৌতুক লবি, বুঝছাস না? না যৌতুক লইস না, এই ওয়াজ করলে তো মুড়ি দিয়ে যাবে। আমারই গুরু মানে তরিকতপন্থী, তাহার সামনে আমি সম্পদ জমার করছে, এই ওয়াজ করছি, হ্যাঁ আমার দেয়া পারে না, অনেক টাকার মালিক, ঢাকা শহরে তার বাড়ি গাড়ি, হেরা আমার দেহাই পারে না। ওই যে আমি কইছি কোরআনে আছে সম্পদ জমাকারী সে জাহান্নামী, আর আমার কথাই দেয়, এটা হলো বাবা জাহাঙ্গীর লিখছে, কোরআনে আছে, সূরা হুমাজায় কয়ে দিছে আল্লাহ, সূরা নাজিল হয়ে গেছে। আমি কইছি যে সম্পদ জমাকারীর জানাজায় যাওয়া নিষেধ, সম্পদ জমাকারীর সালাম দেওয়া নিষেধ। একজন আমার প্রশ্ন করে কইছে এটা দলিল কই হাদিসে, আমি কই ভাই হাদিসে না কোরআনে। আল্লাহ কইছে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজাত আল্লাযী জামা আমালা ওয়া আদ্দাদা, ওই ব্যক্তিটি ধ্বংস যে সম্পদ জমা করে এবং সম্পদ গুনিয়া বাঁচিয়া রাখে, ধ্বংসপ্রাপ্ত। ধ্বংস কইছে আল্লাহ ঘোষণা করছে, ও ধ্বংস। তা আল্লাহ যে রে কইছে ধ্বংস, হ্যারে আপনারা হের জানাজায় যাইবেন, কাফেরের জানাজায় যান। আল্লাহ ধ্বংস কারে কইছে? কাফেরের। আল্লাহ ধ্বংস কারে কইছে? রসুলের যে বিরোধী তারে, আবুল আহাব রে, তাব্বাত ইয়াদা আবুল আহাব, আবুল আহাবের হাত দুইটা ধ্বংস। তো যে আল্লাহ যারে কইছে ও ধ্বংস, তো সে তো তার জানা যায় আপনি জান কেমন? এটা কোরআনেরই নিষেধ। কারণ আপনি তাইলে যারা কাফের আছে, যাগো আপনারা মেজাজি কাফের গণ, এগো জানা যায় দিহি যান না, এগো সালাম আলকি দেন না। আমরা যদি হিন্দু টিচারের কই সারা আদাব, মৌলবি খেপা যায়, এই কেন আদাব বলবা? অনেক ফতুয়া দেয়। তাহলে যে সম্পদ জমা করে হেরে সালাম দেন কে? সালাম আলাইকুম। সম্পদ জমাকারী তো সালাম পাইতে পারে না। এটা কোরআন, বুঝে সবই, মানবার চায় না। আল্লাহ তোমার কাছে বড় তখন হবে সমস্ত ইচ্ছার উপরে যখন আল্লাহ থাকবে, সমস্ত চাওয়ার উপরে যখন আল্লাহ থাকবে, তখন আল্লাহ আকবার। তারপরে কি কইতেছে? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আমি সাক্ষী দিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে না, ইলা মানে নেতা কর্তা অধিকারী, ইল্লা ব্যতীত আল্লাহ, আল্লাহ ব্যতীত
আর কোন ইলা নাই, আমি সাক্ষী দিতেছি। অনে যা কইতাছে হ্যারে জিগাও আপনি আল্লাহরে দেখছেন, কইব না। কথা হয় আল্লাহর লাগে না। লামুকামে গেছিলেন না। ওহি আহে না। আপনার ওহি যায়, আপনার কথা আল্লাহ শুনে না। তাহলে আপনি কেমনে সাক্ষী দেন বাবা? না দেখে তো সাক্ষী হয় না। না দেখে সাক্ষী হয়? দুনিয়ার আদালতেই তো না দেখা সাক্ষী, শোনা সাক্ষী নেয় না। চাষমদিদ গাওয়া হইতে হবে এবং সুস্থ থাকতে হইব। পাগল হইলে সাক্ষী নিব না, বয়রা হইলে সাক্ষী নিব না, অন্ধ হইলে সাক্ষী নিব না। তাইলে সুস্থ হইতে হইব এবং উপস্থিত থাকতে হবে, তখন যায় সাক্ষী। এবং দেখতে হইব সচোখে, দুই চোখ দিয়া। আপনারা আল্লাহরে দেখলেনও না, আল্লাহর কথাও শুনলেন না, আপনারা সাক্ষী দেওয়া শুরু করলেন। এই সাক্ষী হযরত বেলাল দিছে, এটা সত্য। হযরত বেলাল দেখে সাক্ষী দিছে। এই সাক্ষী মাওলা আলী দিছে, এটা সত্য, কারণ মাওলা আলী দেখা সাক্ষী দিছে, না দেখা দেয় নাই। তাই বিলা হযরত বেলাল আর এই যে জনাব বেলাল আমাগো হেনে যা আছে, মাওলা আলী আর নরসিংদীর সবচেয়ে বিখ্যাত ডাকাত যেদিন ধরা পড়ছে, পেপারে আইছে নরসিংদীর বিখ্যাত ডাকাতের সর্দার ধরা পড়ছে হযরত আলী। পেপারে হেডিং, নরসিংদীর বিখ্যাত ডাকাতের সর্দার ধরা পড়ছে, তার নাম হযরত আলী। নামে নামে জমে টানে। তাহলে মিথ্যা সাক্ষী দেন, যে দেখছে হ্যাঁ দিলে ঠিক আছে। তারপরে কইতেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিতেছি মুহাম্মদ আল্লাহ রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক রূপও দেখেন নাই, হাকিকি রূপও দেখেন নাই, কিন্তু সাক্ষী দিতেছেন। আবু জেহেল তো তাও বাহ্যিক রূপটা দেখছে, দেহের রূপটা দেখছে, নূরের রূপটা আবু জেহেলের চোখে পড়ে নাই। আমরা তো ওই স্তরেও নাই যে বাহ্যিকও দেহার নসিব হইল না আর নূরও দেহার নসিব হইল না, এত বদনসিব আমরা, কিন্তু আমরা সাক্ষী। আচ্ছা, হাইয়া আলা সালাত, হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে, সালাত সংযোগ যোগাযোগ, সংযোগ যোগাযোগের উপরে তুমি জীবিত হও, মানে সালাতের উপরে জীবিত হও, সালাতের উপরে জীবিত হও। আপনি যখন সালাতের উপরে প্রতিষ্ঠিত হবেন তখন আপনি জীবিত। এই কলব জীবিত, দেহ না। দেহ তো আবু জেহেলেরও জীবিত, কিন্তু কলব মরা। সুম্মুন বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুম ওয়া লাহুম আযাবুন আযীম। কিও বাবা, কোনটারে জীবিত বের কইছে? দেহরে না। আল্লাহর হাবিব যখন আবু কুবাইস নামক পাহাড়ে দাঁড়ায় বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নী রসুল আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রসুল। তখন তারা যখন মুখ ফিরায় নিল, আল্লাহ রসুলের বাণী শুনল না, তখন আল্লাহ বললেন, হে আমার হাবিব, আপনি তাদেরকে ডাইকেন না, ইন্না কালা তুসমাউল মাউতা। হে আমার হাবিব, আপনি তাদেরকে ডাইকেন না, তারা মৃত, তারা মৃত। ওইখানে আবু জেহেল, আবুল আহাব সাহেবা, উকবা, জুলখাইস, মুগিরা, এরা সবাই উপস্থিত, কুরাইশের সর্দাররা উপস্থিত, কিন্তু আল্লাহ কইতেছে এরা মুর্দা। কিন্তু আমরা বাস্তবে দেখতেছি তারা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং ছাড়ছে, নিঃশ্বাস নিতেছে, অক্সিজেন নিতেছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছে, তারা চলাফেরা করতেছে, হাঁটা চলা করতেছে। আবু জেহেল সে খাইতেছে, আবু জেহেল শুনতাছে, আবু জেহেল বলতাছে, আবু জেহেলের অনেকগুলো পোলাপান জন্ম দিতেছে, আবু জেহেল ওইখানে সমস্ত যুদ্ধ বিগ্রহের মধ্যে লিপ্ত আছে, কিন্তু আল্লাহ কইতেছে ইন্না কালা তুসমাউল মাউতা, তারা মৃত। তাইলে কেমনে হইল? বিজ্ঞান মরা কারে কয়? হয় চিকিৎসা বিজ্ঞান মরা কারে কয়? যার দেহের মধ্যে প্রাণ থাকে না সে মৃত। আর আল্লাহ মৃত কারে কয়? যে রসুলের বাণী শুনতে পারে না, যে রসুলকে সহ্য করতে পারে না, তারে মৃত কয়। তা আল্লাহর দৃষ্টিতে মরা আর বিজ্ঞানের চিকিৎসা বিজ্ঞানের মরা কি এক? যার কলব মরা হ্যাঁ হইল মরা,
আল্লাহর দৃষ্টিতে ইন্নাকা লা তুসমাউল মৌতা, তাদের অন্তরগুলো মৃত, আপনি তাদেরকে শুনাইতে পারবেন না, তারা শুনবে না, তারা মৃত, কলব মইরা গেছে, দিল মইরা গেছে, অন্তর মইরা গেছে, মন মরা, তাদের দেহ জিন্দা কিন্তু মন মরা। এলে দেখবি যারা ওলি আল্লাহ মানে না, এগুলো দেহ জিন্দা কিন্তু মন মরা, এগুলো মৃত। এই জন্য কয় যে ওলি আল্লাহরা গাউসে পাক আব্দুল কাদের জিলানী মৃতকে জীবিত করছে, কথা সত্য, সেই মরা দেহের মরারে না বেটা, লক্ষ লক্ষ মুর্দা কলবকে তারা জিন্দা করছে। তো সামনে লক্ষ লক্ষ মুর্দা কলবকে জিন্দা করছে, লক্ষ লক্ষ মুর্দা অন্তরকে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ জিন্দা করছে, আল্লাহর ওলিরা জিন্দা করছে। আমি জাবেরের মৃত কলবকে বাবা জাহাঙ্গীর জিন্দা করিয়া দিছে, এইটা বাবা জাহাঙ্গীরের কারামত। এর জন্য বাবা জাহাঙ্গীর লক্ষ লক্ষ মৃতকে জিন্দা করে, আল্লাহর ওলিরা, আল্লাহর নবী মৃতকে জিন্দা করছে। ওরা কয় কি ওই যে মইরা গেছে দেহ ফুইলা ভাইবে গেছে হেটারে উঠাইছে না, যার কলব মইরা গেছে আবু জেহেলের পোলা আরে জিন্দা করিয়া দিছে মহানবী। আবু জেহেল জিন্দা হয় নাই, আকরামা আবু জেহেলের পোলা নবীর উপরে ইমান আনছে না, কিন্তু আবু জেহেল আনা পারে নাই। তাহলে পরে বলতেছে ইন্নাকা লা তুসমাউল মৌতা, তা আল্লাহর দৃষ্টিতে মৃত হইল যার কলব মরা সে। আর মানুষের বিজ্ঞানের দৃষ্টিতে, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে, মানুষের দৃষ্টিতে মরা হইলো যার দেহে প্রাণ নাই সে। তাইলে মরণ দুই প্রকার, একটা হলো দেহের মরণ আর একটা হলো কলবের মরণ। দেহের মরণ এটা সাধারণ বিষয়, আনুষ্ঠানিকতা। কলবের মরণ হইল চিরস্থায়ী, এইটি অভিশাপ। এই কলবের মৃত কলব নিয়ে বারবার জন্মচক্রের ভিতরে ঘুরতে হয়। আর কলব যখন জিন্দা হয়ে যায় তখন আর জন্মচক্রের ভিতরে ঘুরতে হয় না, বারবার আসতে হয় না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ফেরে পড়তে হয় না, বুঝছেন? তারপরে কি করলেন, হাইয়া আলাস সালাহ, যে সলাতের উপরে জীবিত হও। তারপরে বলতেছেন হাইয়া আলাল ফালা, হাইয়া জীবিত হও, আলা উপরে, ফালা কল্যাণের উপরে জীবিত হও। আর মোল্লারা করে কি, নামাজের জন্য এসো, হাইয়া আলা সালাত মানে নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো না, নামাজের উপরে জীবিত হও, নামাজের উপরে, নামাজের জন্য আসো। এটা যদি তাহলে আরবি তো তাল সালা, তাল সলা, তাল মানে আসো, সালাত মানে নামাজে আসো। এনে কইছে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালা, হাইয়া মানে জীবিত হও, আলা মানে উপরে, ফালা মানে কল্যাণের উপরে যখন তুমি জীবিত হয়ে যাইবা তখন তুমি আরেকজনের কল্যাণ করতে পারবা, তুমি কল্যাণের উপরে জীবিত না হইলে তুমি কাহারও কল্যাণ করতে পারবা না। এর জন্য দেখো সমস্ত নবী রাসূল, ওলিয়া কেরামরা মানুষের কল্যাণ করছে, মানুষের সেবা করছে, কারণ সে কল্যাণের উপরে জীবিত, সে চিরস্থায়ী হয়ে গেছে, বাক্কা হয়ে গেছে কল্যাণের উপরে, যেটা আমরা হইতে পারি নাই। তারপরে বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে, আসসালাত নিশ্চয়ই একমাত্র সালাত, আসসালাত মানে একমাত্র সালাত, খায়রুম, খায়র মানে কল্যাণ, অনেক মর্যাদাবান, খায়রুম মিনান নাওম ঘুম হইতে, কি সালাত ঘুম হইতে অনেক মর্যাদাবান। অনেক মানুষ কি কয়, সালাত করবার চায়, ঘুমায়া উঠা নামাজ পড়বার চায়। আল্লাহ কইতেছে কি, আজানে কইতেছে কি, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অনেক মর্যাদাবান, কল্যাণকর। আরে আমরা কি করি, পুরা 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমায়া তারপরে উঠা কই আসসালাতু খায়রুম মিনান নাওম, কই না 5টার সময়। গ্রাম এলাকার মানুষ এই সার নামাজের পরে খায়া দেয়, বাতিটা নিবায়া হইতে পরে 8টার দিকে উঠে 5টায়, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 9 ঘন্টা পুরা কমপ্লিট স্লিপ। 9 ঘন্টা ঘুমানোর পর উঠা কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজ পড়ে না,
আশ্চর্য, 9টা ঘন্টা ঘুমাইছস, দিনে হইলো 24 ঘন্টা, পুরা জাগনা রইছস মাত্র 12 ঘন্টা। এই 15 24টা 15 ঘন্টা, 15 ঘন্টা জাগনা রইছস। তুই যদি ডেইলি 9 ঘন্টা ঘুমাস, হিসাব কর তোর জীবনের 1 ভাগ, মানে যদি 80 বছর বাঁচছস, তার মানে তুই 3 ভাগের 1 ভাগ ঘুমাই কাটাই দিছস। জীবনের 1 অংশ, 12 আনির মধ্যে 1 আনি তুই ঘুমাই কাটাইছ মা। আর 8 ঘন্টা হাগামুতা কাজকর্ম এগুলা লয়ে, খাওয়ান দাওয়ান এগুলা লয়ে কাটাইছস। 16 ঘন্টা, মানে 2 ভাগ জীবনের আইগা মুইতা আর ঘুমাই বার করছস খায়া ঘুয়া। আর বাকি 8 ঘন্টার মধ্যে সংসার চালানোর ব্যবস্থা করছস, ব্যবসা বাণিজ্য, কর্ম টর্ম, আল্লাহ বিল্লাহ। একবার ক্যালকুলেশন করিস, 80 বছরের জীবনে কয় বছর আল্লাহরে ডাকছস, কয় বছর নিজের নফসের লেগা সময় দিছস। বাবা হিসাব করছেন, আমার শ্বশুর 12 ঘন্টা ঘুমায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কথা কয় না, কিন্তু 12 ঘন্টা ঘুমায়। তাই আমি বললাম আপনি তো আপনার জীবনের অর্ধেক ঘুমাইয়ে কাটাই দিছে। কয় কেমনে? আমাকে বয়স কত? কয় 75। তা আমাকে 75 বছরের 35 তো গেছে গা ঘুমেই, কারণ হ্যাঁ 12 ঘন্টা ঘুমায়। নইলে একটু জিয়ান কালে 2 ঘন্টা কম ঘুমাইছে, 10 ঘন্টা তো ঘুমাইছে, খুব ভালো ঘুমন। এর লেগে আল্লাহ সহি সালামতে রাখছে, শরীরটা ভালো আছে। 75 বয়স, অহনো টনটনা। আমার নানায়ও তাই, মাশাআল্লাহ, ঘুমে কোনো বর খেলাপ নাই, একদম। দুপুরেও ঘুমাইব, রাতেও ঘুমাইব, সকালেও ঘুমাইব। ঘুম কাজা হয় না, অন্য সব কাজাও, ঘুমে কোনো কাজা নাই। জীবনের অর্ধেকের বেশি ঘুমায় কাটাইছে। চিন্তা করস একবার যে কি করতেছস। আনে তুই কয়ে বলি আসসালাতু খাইরুম মিনান নাওম। বাবা, যে মানুষটা 9 ঘন্টা ঘুমায়, হে চেহারাটা আলুর মতো থাকবো, একদম টসটস আঙ্গুরের মতো রস। চেহারা নূর বাইরে যে একটু রিক্সায় টান, ভ্যান টান, দেহি নুরানি চেহারা কতক্ষণ থাকে নাকি বাবা? এসির ভিতরে তো চেহারা নুরানি। 5 বার মুখ 5 ওয়াক্ত নামাজে 5 বার মুখ 8 ঘন্টা ঘুমাস, সবচেয়ে ভালো ভালো জিনিস কিনা খাস, তোর চেহারা নুরা নিব না, তোর বডি আইট ফিট হইব না। কি বেনালাটা হইব? বেনালায় 12 ঘন্টা থাকে রোদে, বালিতে, শালিতে, ঘামের মধ্যে, কি এর মুখ দেওয়া? হয়তো একদিন একবার মুখ দেওয়া কিনা সন্দেহ আছে। মুখ দেওয়ার সময় ডাকু, ব্যান টানতে টানতে জীবন শেষ। কয় দেখছিস তোর চেহারায় কোনো নুন নেই, আমার দিকে চায় দেখ, আমি কি নুরানি। আপনি রেলে যাবেন রে না, আপনি নুরো বাইরে যাব না নাকি বাবা? জেলে রে নেও, নদীতে জেলে পুইরা গেছে গা, রই দে কষ্ট করে।